গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। আজকে চলে আসলাম আবার আমাদের সামনে একটা নতুন ব্লগের সাথে। তো একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে, কোনো রকম কোনো কিছু এদিক ওদিক নয়। তো এখন করব হচ্ছে তোমাদের যেরকম বললাম, এই একটা জিনিস এসছে আমাদের পাশের বাড়িতে, এত পুজো করছে বাবা, মোটামুটি হয়ে গেল 10-15 মিনিট ধরে করছি, এখন থেমেছে পুজো, টুংটুং টুংটুং করে বাজছে ঠিক আছে। তো প্রচণ্ড পুজো করছে, হচ্ছে ব্যাপার। তো এখন টুক করে একটুখানি রিভিউটা করিনি, ঠিক আছে। রিভিউটা তোমরা দেখো, এনজয় করো। আমাদের একটা মানে অর্গানাইজার এসছে, ঠিক আছে। কিছু জিনিসপত্র রাখার, ঠিক আছে, 4টে কীরকম আছে না আছে জানি না, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো সেখানে লিঙ্কটা অ্যাড করে দেবো ডিসক্রিপশনে। এই হচ্ছে ব্যাপার। তো চলো টুক করে আমরা রিভিউটা করে নিই। স্টে টিউন আমাদের চ্যানেলে, আর দেখতে থাকো রিভিউটা। এই হচ্ছে চলে এসছে আমাদের, যেটা তোমাকে বললাম যেরকম রিভিউ করবো। তো একটা কাটার বা কিছু মানে কী দিয়ে কাটবো, মুখ ছিল আগে, বড় মুখ কেটে ফেলেছি। তো আপাতত পক্ষে এটা এদিকটা দিয়ে, কোন দিকটা দিয়ে কাটা যাবে, কোন দিকটা দিয়ে কাটা যাবে। এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে কি ওই 3টে থাকে, ওই ট্রলি মতো আছে। এবার এখান থেকে এই যে আমার ছুরি চলে এসছে, খেচাং ফু করবো, খেচাং ফু, ঠিক আছে। তো চলো কেটে ফেলি। কাটলাম, আর দিকে কেটে নিই, এদিকে দিয়ে দিলাম, যা উল্টো না পুরোটা, ব্যাড লাক। তো এখানে কেটে নিলাম। এবার এই জায়গাটাও কেটে নিই হালকা করে, সুন্দর করে নিজে কেটে নিচ্ছি। আর এখন হচ্ছে ব্যাপার, এটাকে কাটাকাটি বাবা বেশ শক্ত আছে, 2-3টে করে টপ টেপ মেরেছে ভালো করে। তো নিজে খুলে গেল জিনিসটা। এবার বাহ, বেশ সুন্দর আছে। এবার এটাকে বার করে নিই, রাখি, দেখে দেখি। এই এই বেরিয়ে গেছে, থাকে অর্গানাইজ, বেশ বড়ই আছে কিন্তু জিনিসটা, ঠিক আছে, খারাপ কিছু নেই। আবার আমি বার করে নিই প্লাস্টিক থেকে, সুন্দর করে প্লাস্টিক থেকে। মানে এই যে এরকম এক একটা থাক আছে, অতটা বেশি স্টাডি নয় কিন্তু ফ্লেক্সিবল, মোটামুটি ফ্লেক্সিবল আছে। এই যে দেখতে পাচ্ছ, একটা, দুটো, আর এখানে হচ্ছে 3টে, এই যে 4টে আছে। এর এখানে এগুলো স্টিকগুলো লাগানোর। আর এইটা হচ্ছে চাকাটা, এই যে এইটা হচ্ছে চাকাটা। তো এটাকে আমি রাখি এই দিকটা। এটার একটা ম্যানুয়ালও দিয়েছে সুন্দর করে, কি করে কি সাজাতে হবে না হবে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জিনিস। এবার এই হচ্ছে চাকা, বেশ সুন্দর মানে চাকাগুলো দিয়েছে। এটাকে কেটে কুটে ছিঁড়ে ফেলবো না, কি করবো, এটাকে আস্তে আস্তে করে খুলি একটুখানি। সবই তো ছিঁড়ে ছাড়ে ধুমধাম করে উড়িয়ে দিই। এবার এটাকে একটুখানি খুলে নিই, এটাকে খুলে নিয়েছি। এর ভেতর থেকে বেরিয়ে পড়ছে এই যে চাকা, বেশ ভালো আছে, গাড়ি গাড়ি একটু গাড়ি গাড়ি চাকা দিয়েছে। এবার এটা কি করে ফিটিং করতে হবে দেখি। এখানে রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ডটাকে ছড়াই। এই যে রাবার ব্যান্ড সরে গেল এখানে সুন্দর করে। আরেকটা আছে, আরেকটাকে সরিয়ে নিই। আমি ভেবেছিলাম এটা হয়তো মানে যেরকম দেখি সেটা তো মেটালের হবে, বাট প্লাস্টিক। হ্যাঁ, এবার এটা সবকটাকে বার করে নিই সুন্দর করে। দেখতে পাচ্ছ কিন্তু ভালো, মোটামুটি 300 টাকার ভেতরে জিনিসটা এসছে, খারাপ না, গুড। তো কোন দিকটা কি লাগাতে হবে জানি না, এটা আপাতত মনে হয় এইভাবে করে ভেতরে যাবে এক একটা করে। হ্যাঁ, তো একটা করে লাগিয়ে দিই, রাখি এখানটা রেখে। এই যে এক একটা করে আমার এখানে ফিটিং করে নিচ্ছি সুন্দর। সবকটাই সেম সাইজের, মানে যদি ওয়েট রেশিও করছি, এটা এদিকে হবে ঠিকঠাক। এই যে সুন্দর করে, তো এই যে 4টে লাগিয়ে নিলাম। যেরকম পায়া থাকবে মানে মেরে মুড়ে এটাকে সোজা করে নিলাম, ঠিক আছে। এরকমভাবে এইটার পেছনে এইটা মনে হয় এরকমভাবেই যাবে এক একটা করে। তো কোনটা উপর কোনটা নিচে এখন বোঝা যাচ্ছে না, সব কটাতেই এরকম ক্যাপিং আছে, যেরকম খুশি লাগিয়ে নাও, সাজিয়ে নাও, এই হচ্ছে ব্যাপার। তো এটার ভেতর যাবে, তো এটার ভেতর যাচ্ছে, এটাও এর ভেতর চলে গেল। এইটাকেও লাগিয়ে নিলাম। আর এটা একটুখানি
যদিও ফ্লেক্সিবল হওয়ার একটা ভালো জিনিস, 3টে দিক লাগালাম, তো নয়তো মেটালে হলে কি আস্তে আস্তে এক একটা দিক করে করে লাগাতে হতো। এই যে লাগিয়ে নিলাম। এবার আবার এর পেছনে এইগুলো ফিক্স করে দিই। একটা, দুটো, এই হচ্ছে 3টে, আর লাস্ট ওয়ান 4টে। এখনো আরেকটা থাক আমাদের লাগানো বাকি আছে, তো সেটাও হবে। এবার তার আগে এটাকে এখন ফিটিং করে নিই সুন্দর করে। কীভাবে ফিটিং করবো ভাবছি, এরকম করে রেখে ফিটিং করি, এটা ভালো বেশ। একদিক লেগে গেল, দুটো দিক লাগিয়ে নিলাম। লাস্টে পরে টাইট করবো, নয়তো আবার কি একটুখানি ওপর নিচ হয়ে যাবে, তো ওই জন্য একটু একটু করে চারিদিক দিয়ে তারপর প্রেশার দিয়ে লাগিয়ে দেবো। তো এই যে করে বাড়ি মেরে মেরে সুন্দর বসিয়ে না এদিকটা ঢুকে নিই। এবার এটা আটকে গেছে, ইয়েস স্টাডি আছে, খারাপ না কিন্তু। 3টে থাক এখন পর্যন্ত, তাই না কি বলো? 3টে থাক এখন পর্যন্ত বেশ ভালো আছে। তো চলো এবার বাড়ি লাস্ট ওয়ান। তো এটাকে আবার এই সাইডে রাখি, ফিক্স করি সবকটা। 4টে পায়া, এই পায়া বলছি, হ্যাঁ আর কি ওই পায়াই বলতে হবে, ঠিক আছে 4টে। তো এটা ফিক্স হবে। এদিকে এটা মনে হচ্ছে সবার ওপরে আমি লাগিয়ে দেবো, এরকম একটা লাগছে। হ্যাঁ এটাকে আমি সবার ওপরে দিয়ে দেবো, এই যে এরকম। তো এই দেখো সবার ওপরে আমি রেখে দিই আপাতত। এই জিনিসটা মানে বেশ ভালো ডিল পাওয়া গেছে কিন্তু, তাই না? বেশ সুন্দর একদম একটা সোভার জিনিস। তো এই লাস্ট একটু লাগাতে অসুবিধা হচ্ছে, তো চলো লাস্ট ওয়ান। এটা লাগছে না কেন, হাত লেগে গেছে। তো চারিদিকে একটু ভালো করে এঁটে নিলাম। এবার এটাকে পুরো উল্টে দিই, উল্টে দিয়ে কি লাস্ট হচ্ছে চাকাগুলো লাগানোর পালা। তো এটাকে এদিকটা করে রাখি। এবার হচ্ছে চাকাগুলো এঁটে দিই ভালো করে। মোটামুটি খুব একটা টাইট করবো না, নয়তো আবার পরে খুলতে অসুবিধা হবে। এই জন্য জাস্ট হালকা হালকা করে স্পিন আপের মতো করে রেখে দিচ্ছি। তো দেখো আর আরেকটা চাকা এই দিকটা আছে, দুটো চাকা এদিকে লাগানো হয়ে গেল। লাস্ট এদিকে মানে পুরো একদম সুন্দর কিন্তু, মানে এটা আমি এক্সপেক্ট করিনি এত ভালো আসবে। তো থ্যাংক ইউ ফ্লিপকার্ট, আর থ্যাংকস টু দিস কোম্পানি যে এত সুন্দর একটা জিনিস প্রোভাইড করেছে। তো আমাদের একদম রেডি, ঠিক আছে দেখতে পাচ্ছ সুন্দর করে। তো চলো তোমাদের কিরকম লাগলো রিভিউটা একটুখানি বলো, আর বাকি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। সো গাইস এখন আমরা খেয়ে নিলাম সুন্দর করে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল একদম সুন্দর। আজকে চিকেন ভাত খেয়ে বিন্দাস, ঠিক আছে। আর হ্যাঁ অন্যরকম চুলের স্টাইল, চুলটা খুলে রেখেছি, প্রথমত তোমরা দেখলে এরকম খুলে রেখেছি। তো এখন একটুখানি রেস্ট নেওয়ার পালা, হালকা ফুলকা রেস্ট নেব। আর এইখানে এই যে অর্গানাইজারটা যে কিনলাম সেটা একবার এক ঝলক দেখিয়ে দিই। এই যে এইটাই পুরো একদম মানে জিনিসটাই এখানটা সেট করে রেখেছি। এই যে সো কীরকম লাগছে না লাগছে, এটা গুছানো লাগছে কি না জানিও মোটামুটি। আর প্রত্যেকবারই তো বলছি সেরকম ব্যাপার। তো ঠিক আছে চলো এবার এদিকে এখনও টুকটাক এদিক ওদিক একটুখানি ভাবছি একটু রেস্ট নিয়ে নিই দুজনে, তারপর সন্ধ্যেবেলার দিকে এদিক ওদিক বেরোবো, বেরিয়ে তখন তোমাদের সাথে আবার হচ্ছে দেখা। গুড ইভিনিং, আমরা একটুখানি বেরোচ্ছি, কিন্তু কোথায় বেরোচ্ছি জানি না। চলো একটুখানি বেরোই, আবার তো হাওয়া খেতে বেরোচ্ছি, সেজে গুজে একটু বেরোচ্ছি। অনেকদিন বাদে সেজে গুজে একটু বেরোলাম। বাইরে ঠান্ডা নেই, তাও এই মোটা সোয়েট শার্টটা পরলাম, মানে শার্টই তো বলে পরলাম। বিকজ হচ্ছে যেহেতু বাইরে বাইক নিয়েই বেরোচ্ছি, তো সেই কারণে একটু হাওয়া লাগবে, ঠান্ডা লাগবে, তো সেই কারণেই। বাইরেটা পুরোটাই অন্ধকার ঘুটঘুটে। ও আচ্ছা, ওর বাইকটাই বাইরে, আমি আবার ভাবছি ওর বাইক বাইরে কার রয়েছে। চলো এই যে ও এখন বাইক পরিষ্কার করতে গেছে।
আর আমাদের এই গাড়িটা আমরা পরিষ্কার করি না, একটাই কারণ, এটা হচ্ছে এই বাড়িটার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো চলো, নেক্সট ডেস্টিনেশন কি আছে জানি না, সো যাই কোথাও একটা, তারপরে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এসেছিলাম এখানে, এই কি জানো ওটা, ফ্যাক্টরি আউটলেটে। সন্তোষ ক্লোথ হাউসের ফ্যাক্টরি আউটলেট। তো এইখানে এসেছি বলতে গিয়ে এই মাঝখানে দেখা হয়ে গেছে, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি। মানে ওই মানে কিছু কোথাও ঠিকঠাক করিনি যে কি করব না করব, এ দেখতে পেয়েছি লাইট জ্বলছে, দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে ফ্যাক্টরি আউটলেট, দেখলাম আছে মোটামুটি কোয়ালিটি, সব মোটামুটি। কি বলবো, প্যান্ট কয়েকটা দেখছিলাম, কিন্তু তার সুতো বেরিয়ে গেছে, প্যান্টের সুতো বেরিয়ে গেছে, প্যান্টের পেছন দিকটা ফুটো হয়ে গেছে, সেই কারণে ছেড়ে দিলাম ওইগুলো। আর দেখলামও না, দামাদামিও আর করিনি, কিছুই করিনি আর। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আশেপাশে আবার যাই, একটু দেখি ঘুরি। চলো, আজকে অনেক দিন পর আমরা কি বলবো একটা টাইম স্পেন্ড করছি, যে উই টাইম, রাইট? ক্যান্ডেল লাইট না, ফোনের লাইট ডিনার। না, ফোনের লাইটও না, এই যে এত সুন্দর করে আমরা এরকম ভাবে লাইট কিনে এনেছি, যেই লাইটটা এরকম ভাবে পুরোটা সাজানো আছে, এই যে এইভাবে পুরোটা সাজানো, বেশ ভাল লাগছে। এবং তার সাথে আমাদের আজকে ডিনারে কি আছে? পিৎজা এখানে দুরকম মানে মিক্স করে, এই দেখো ওই পিৎজা। ব্যাঙ্গালোরে এই ইট ক্লাব থেকে থিন ক্রাস্ট একটা, দুরকম আছে, একটা কিছু চিকেন কর্ন, আর একটা চিকেনের। এটা তো খেয়ে দেখি, ভালো লাগলে আরেকটা অর্ডার করবো। ইয়েস, সো এটা আমরা অনেক দিন বাদে এই প্ল্যানটা আমাদের। অ্যাকচুয়ালি এটা কত দাম জানো তো কমেন্টে, তোমরা একটু জানিও এটা কত দাম লেগেছে, তারপর আমি তোমাদের বলবো, ঠিক আছে? নাকি রিভিল করেই দিই, কি বলো? না, গেস করুক, হুম, সবাই গেস guess করুক করুক। যে এটার দাম কত হতে পারে।